ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি বিশাল বড় পরিবর্তন হতে চলেছে। আজ 28শে জুন রবিবার এবং কাল 29শে জুন সোমবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন, কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন করেছে। চন্দ্রদেব আপনার রাশির ঠিক প্রথম ঘরে প্রবেশ করেছে, আর এর পাশাপাশি মঙ্গলের দৃষ্টি আপনার রাশির প্রথম ঘরে, অর্থাৎ চন্দ্রের গোচর, মঙ্গলের দৃষ্টি আপনার রাশির প্রথম ঘরে। প্রথম ঘর কিসের ঘর? না মনের কারক ঘর। প্রথম ঘর আপনার উৎসাহ উদ্দীপনাকে নজর দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি মানসিকভাবে বেশ খানিকটা পরিবর্তনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে পারবেন। এর পাশাপাশি চন্দ্র আবার কিন্তু আপনার রাশির সপ্তম ঘরে দৃষ্টি রাখছে। প্রথমত সপ্তম ঘরে দৃষ্টি থাকার ফলে মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে, যেটা আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে একটা উদ্যমী পরিবর্তন, কিংবা ব্যবসাপাতির ঘর সপ্তম ঘরকে বলা হয়। এর পাশাপাশি আপনার রাশির ঠিক সপ্তম ঘরকে সম্পর্কের ঘর, বিবাহিত জীবনের ঘর বলা হয়ে থাকে। এর পাশাপাশি সৃজনশীল কাজকর্ম কিংবা কোনো বন্ডিংমূলক কাজকর্মের জায়গাকে সপ্তম ঘরের মাধ্যমেই দেখা হয়ে থাকে। তো বিরাট একটা পরিবর্তনের শিরোখে আপনারা পৌঁছতে চলেছেন। তাই আজ এবং কাল দুটো দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। আজ 28শে জুন রবিবার এবং কাল 29শে জুন সোমবার। এর পাশাপাশি চন্দ্রের আবার রাশি পরিবর্তন। 29শে জুন কিন্তু চন্দ্র আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়ের ঘর, তো পরিবারের জায়গাটাকে দেখবে এবং আপনার পারিবারিক বিষয়ে বেশ কিছু পরিবর্তনের রাস্তা তৈরি হতে চলেছে। এর পাশাপাশি দ্বিতীয় ঘর অর্থের ঘর, অর্থাৎ সঞ্চয়ের ঘর। সঞ্চয় কিন্তু আপনাদের জন্য বেশ উন্মুক্ত হতে চলেছে। এর পাশাপাশি সেইখানে কিন্তু সূর্যের দৃষ্টি রয়েছে দ্বিতীয় ঘরে। সেক্ষেত্রে আপনার বাবার সঙ্গে সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সব কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরব, আর সম্পূর্ণ ভিডিওটা গ্রহের উপস্থিতির মাধ্যমেই আলোচনা। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, কোন কোন ক্ষেত্রে আপনার লাভ হতে পারে, কোন কোন ক্ষেত্রে আপনি সমস্যার সমাধান পেতে পারেন, সব কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন, এবং দেখবেন যে সূর্যদেবের কৃপা আশীর্বাদে একেবারে ভাগ্যখানি আপনাদের ঝলমলে হয়ে উঠবে। এর পাশাপাশি এই ভিডিওর আলোচনায় জানাবো কোন প্রতিকার আজ এবং কাল দুটো দিনকে খুব সুন্দর করতে পারে, আপনার জীবনের সরলরেখাকে বদলে দিতে পারে। সেটাও কিন্তু আলোচনায় ভিডিওর শেষে জানিয়ে দেবো। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত দেখা যাচ্ছে যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনের একটা উদ্যমী মানসিকতা তৈরি হবে। তবে প্রথম ঘরে মঙ্গলের দৃষ্টিপাত, চন্দ্রের গোচর, সেক্ষেত্রে যত ধৈর্য ধরে থাকা যায়, শান্ত থাকা যায়, সেদিকে নজর রাখুন। যত আপনি শান্ত মেজাজে চলতে পারেন, মনের বিভ্রান্তিগুলোকে এড়িয়ে চলতে পারেন, এই বিষয়ে যত নজর দেবেন তত সুসঙ্গতি আপনারা খুঁজে পাবেন। আর সবথেকে বড় বিষয় যে কাজগুলো করতে গিয়ে বারবার বাধাগ্রস্ত আপনি হয়ে চলেছিলেন, এবার এই চন্দ্র মঙ্গলের কম্বিনেশন আপনার বাধাগুলোকে দূর করিয়ে দিতে পারে। আপনি যদি সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনার মাধ্যমে এগোনোর চেষ্টা করেন, নিশ্চিত আপনার মনের মনোবল বেশ উচ্চ হবে। ধর্ম সংক্রান্ত বিষয়ে আস্থা বিশ্বাস রাখুন। যে অপরাধ কিংবা যে জঘন্য কাজ যারা করে চলেছে তারা এগিয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি আজ এবং কাল দুটো দিনের মধ্যে একেবারে সঠিক চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করুন। সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সপ্তম ঘরে প্রথমত চন্দ্রের দৃষ্টি থাকছে, মঙ্গলের অবস্থান থাকছে। তো আজ 28শে জুন রবিবার এবং কাল 29শে জুন সোমবার দুটো দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনার ব্যবসাপাতির জায়গাটায় আপনি একটা মনোবল তৈরি করতে পারবেন। নতুন ব্যবসা, পুরনো ব্যবসার ক্ষেত্রে একটা ঝামেলা আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন, সেই ব্যবসার চিন্তাটা আপনাদের মিটতে পারে। গ্রহগতির যে প্রভাব, তবে খেয়াল রাখবেন পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যাতে ঝামেলা না হয়, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যাতে সমস্যা না তৈরি হয়, সেদিকে আপনারা নজর রাখুন।
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার রাশির দ্বিতীয় ঘরে যখন চন্দ্রের প্রবেশ, তখন কিন্তু সূর্যের দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে, যার কারণে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার পারিবারিক বিষয়ে বাবার মধ্যে সম্পর্ক ভালো রাখা উচিত। যত বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, পারিবারিক বিষয়টাকে আপনি মজবুত করতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পরিবারে হট্টগণ্ডগোল ঝামেলা যাতে না তৈরি হয়, পরিবারের মধ্যে যাতে ধীর স্থির মানসিকতা নিয়ে আপনি চলতে পারেন, পারিবারিক বিষয়টাকে তত আপনি মজবুত করতে পারবেন। তাই সময়টা একেবারে বিশেষ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ, গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন। তাই আপনারা এই সময় দ্বিতীয় ঘরকে অর্থ ধন সম্পত্তির ঘর বলা হয়ে থাকে। সঞ্চয়ের প্রতি মনটাকে বসাতে পারার মতো কিছু পরিকল্পনা আপনার চিন্তা ভাবনায় আসতে পারে। আপনি সঞ্চয়ের দিকে পরিকল্পনা দিতে পারেন। সূর্য এবং চন্দ্রের এই প্রভাব কিংবা মঙ্গল চন্দ্রের কম্বিনেশন আপনার আর্থিক বিষয়ে একটা প্রভাব আপনাকে দিতে পারে। অর্থ সংক্রান্ত লেনদেনগুলো বুঝে শুনে করার চেষ্টা করুন। কারোকে অর্থ ধার দিয়েছেন, সেই অর্থ ফেরত পেতে আপনার সময় লেগেছিল, তবে আপনি আজ এবং কাল দুটো দিনের মধ্যে সেই সমাধান খুঁজে পেতে পারেন। আপনি অর্থ ফেরত পেতে পারেন। লোন ধার নিয়ে যারা প্রেসারে ছিলেন, সেই সকল লোন ধারের প্রেসারগুলো আপনাদের মিটিয়ে ফেলার মতো পথগুলো তৈরি হতে পারে। আজ 28শে জুন রবিবার এবং কাল 29শে জুন সোমবার, দুটো দিনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মে পরিবর্তন আসবে। ধৈর্য ধরুন, যে কাজ করছেন সেই কাজটা মন দিয়ে করার চেষ্টা করুন। যত মনোবল পজিটিভ হবে তত আপনি মনের শান্তি পাবেন। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি হতে পারে। আবার দেখা যাচ্ছে চন্দ্রের দৃষ্টি আপনার রাশির অষ্টম ঘরে, সেখানে সূর্য আগে থেকেই বসে রয়েছে। তো এই জায়গায় একটা ব্যাপক উজ্জ্বলতা তৈরি হবে। ক্রিটিক্যাল বুদ্ধি প্রয়োগ করতে পারবেন, বিদেশে বাইরে যেতে পারবেন, কিংবা আপনি লক্ষ্য রাখবেন যে আবিষ্কারমূলক কাজকর্মে বৈজ্ঞানিক সেক্টরে দুরন্ত একটা প্রতিভা যেন আপনি তুলে ধরতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে। আজ এবং কাল দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, দুটো দিন খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। নিশ্চিত আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে জটিলতাগুলো দূর করুন। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সমস্যা দেখা যেতে পারে, সেটা আপনার প্রেমের জীবন হোক কিংবা বিবাহিত জীবনে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকবে, এই বিষয়ে নজর রাখুন, কারণ সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টি, মঙ্গলের অবস্থান, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে, এই বিষয়ে আপনারা খেয়াল রাখুন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি সূর্যদেবের নাম নেন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। স্নান করার সময় আপনি সূর্য প্রণাম করুন। দেখবেন আপনার ভাগ্য অনেকখানি বদলে যাবে। আপনি এই দুটো দিনের মধ্যে অনেক পরিবর্তন, অনেক রাস্তা নিজেই বুঝে নিতে পারবেন। যে কোনো ধরনের সমাধান, যাদের ধরুন কোনো ধরনের আটকে থাকা কাজ নিয়ে সমস্যা, তো এই প্রতিকার আপনার সমস্যার সমাধানগুলো করিয়ে দিতে পারে। এই প্রতিকারের মাধ্যমে কিন্তু আপনি বেশ কিছু পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে নিতে পারেন, কিংবা আপনার মনের যে শান্তিটা হারিয়ে ফেলেছিলেন সেই শান্তিটাও আপনারা খুঁজে পেতে পারেন। তাই আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 28শে জুন রবিবার এবং কাল 29শে জুন সোমবার, দুটো দিনের মধ্যে 9টি বিশাল বড় পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব, জয় মঙ্গলদেব লিখবেন। সূর্য মঙ্গলের কৃপা আশীর্বাদে ভাগ্য একেবারে বদলে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।